পুরান ঢাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও আবাসিক এলাকা থেকে গুদাম সরাতে অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিচ্ছিন্ন করা হয়েছে 23টি ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। শনিবারের মধ্যে না সরালে গুদাম সিলগালা ও মালিকের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চারতলা ভবনের উপরেই থাকার ব্যবস্থা, নিচেই ঝুলছে গোডাউন ভাড়ার বিজ্ঞপ্তি, আর তার পাশেই এখনো চলছে প্লাস্টিকের কারখানা, উৎপাদনে ব্যস্ত শ্রমিকরা। পানির মগ, বেলচা, তারপর ওই যে ছোট পোলাপানের ওই যে ছোট ছোট বাটি। রাজধানীতে কেমিক্যাল ও প্লাস্টিক কারখানা 1000, অনুমোদন আছে মাত্র 124টির। চকবাজারে আগুনের ঘটনার পর অবৈধ কারখানা ও গুদাম সরাতে অভিযানে সিটি কর্পোরেশন। সরকারের 10টি সংস্থানে গঠিত টাস্কফোর্স 2 দলে ভাগ হয়ে ইসলামবাগ ও শহীদনগরে চালায় অভিযান। ইসলামবাগে 8টি ভবনে অভিযানে উদ্ধার করা যায়নি কোনো কেমিক্যাল, অভিযানের আগেই সরিয়ে ফেলা হয়েছে সেগুলো। অবশ্যই বদ্ধপরিকর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র অঙ্গীকারবদ্ধ। এখান থেকে যে কোনো মূল্যে আমরা সমস্ত গোডাউন এবং কারখানা আবাসিক এলাকা থেকে স্থানান্তর করব ইনশাআল্লাহ। শহীদনগরে আবাসিক ভবনের নিচে গড়ে ওঠা 13টি প্লাস্টিক কারখানা ও গুদাম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তবে সেখানেও মেলেনি কোনো কেমিক্যাল কারখানার সন্ধান। কাঁচামালগুলো হলো পিভিসি অথবা পলিপ্রোপিলিন, এগুলো হলো প্লাস্টিক পদার্থ, এবং এগুলো আগুন লাগলে পরে এগুলা এই আগুনটাকে অনেকক্ষণ ধরে রাখে এবং অনেকক্ষণ ধরে জ্বলে এবং আপনার তাপটা খুব বেশি ছড়ায়। সে সময় বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ। শনিবারের মধ্যে কারখানা ও গোডাউন না সরালে সিলগালা ও মামলা করার কথা জানিয়েছে টাস্কফোর্স। অতি সত্বর এগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আলটিমেটাম দিয়েছি। যতদিন পর্যন্ত এগুলো না সরাবে ততদিন পর্যন্ত তাদের এই ইউটিলিটি সার্ভিসের কানেকশনগুলো পুনর্বহাল হবে না। সিটি কর্পোরেশন জানিয়েছে কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লীতে স্থানান্তরের আগে টঙ্গী ও শ্যামপুরে কারখানার সরঞ্জাম রাখার ব্যবস্থা করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।